ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের সময় নাগরিক সেবা চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি। নগরবাসীর যেন কোনো ভোগান্তি না হয় সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। মেয়র পদে বসানোর বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই সময়ে নিজস্ব তত্ত্বাবধানে জন্ম, মৃত্যু নিবন্ধন সহ জরুরি নাগরিক সেবা চালু থাকলেও বন্ধ থাকবে উন্নয়ন কাজ সহ বাকি সব সেবা। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এবং প্রধান ফটকের তালা এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না, আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে, জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে, সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। রবিবার সকাল থেকে ডিএসসিসি নগর ভবনের কর্মকর্তা কর্মচারী সহ ইশরাক হোসেনের সমর্থকরা একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বেলা 11টায় নগর ভবনে উপস্থিত হয়ে ইশরাক হোসেন এ ঘোষণা দেন। এ সময় মেয়র পদে বসানোর বিষয়টি দ্রুত সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ কথাটি বলতে চাই, আপনারা হয়তো ভাবছেন আমি গায়ে জোরে আমাদের যারা জনবল রয়েছে, জনশক্তি, তাদেরকে নিয়ে এসে এখানে দাবি করছি, আসলে কিন্তু তা না। আপনারা ভুলে যাচ্ছেন আইনি যদি কোনো অধিকার থাকে, মেয়র ইলেক্ট অর্থাৎ নির্বাচিত মেয়র হিসাবে আমাকে আপনারা কোনোভাবে এখানে আপনারা চাইলে এখানে মুছে ফেলতে পারবেন না। আমরা চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আসুক। আমার যে প্রাপ্য অধিকার বা জনগণের যে প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থেকে যাবে। অতএব এই সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা দ্রুততম সময়ে এটা নিষ্পত্তি করেন। এদিকে নগর ভবনে আসা কর্মকর্তা কর্মচারী ও নেতাকর্মীরা ইশরাক হোসেনের শপথের দাবিতে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন। মেয়র হিসাবে তো ইশরাক হোসেনকে পাই, আমরা ঢাকাবাসী মনে করি আমাদের দুর্ভোগ অনেকাংশেই লাঘব হবে। উনি বিদেশে থেকে লেখাপড়া করেছেন এবং বিদেশের মতো ঢাকাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা তার সেই প্রত্যয়ের আশায় আশান্বিত। মাননীয় প্রধান উপদেষ্টা উনার এই জিনিসটা বোধগম্য হওয়া উচিত। উনার ভিতরে থেকে থাকা যদি কোনো উপদেষ্টা মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে যদি শপথ বাক্য পাঠ করেন তাল বাহানা করে থাকেন, অচিরেই সেটা বন্ধ করে দিয়ে উনাকে শপথ বাক্য পাঠ করান। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।